তাকাইয়া দোয়া করে, আল্লাহ আজকে না হয় তুমি আমার মুসাকে বাঁচাইছো, আয় আল্লাহ আগামীকাল আবার যদি ফেরাউনের সৈন্য বাহিনী আসে, আয় আল্লাহ বলো আমার মুসাকে আমি কেমন করে বাঁচাইব, আল্লাহ তুমি বলো। এরে নবীর উম্মতের দল এমন করে করে মা আল্লাহর কাছে দোয়া করে, কারণ মায়ের দিলের মধ্যে তো সন্তানে বড় মায়া। যারা সন্তান হারাইছে তারা বুঝে সন্তান হারানো কি ব্যথা। দুনিয়ার জমিনের মধ্যে এমনও হাজারো প্রমাণ রয়েছে, সন্তান বিদায় হওয়ার পর মা পাগলের মতো হইয়া জমিনের মধ্যে ঘুরে, কয় একমাত্র কারণ সন্তান হারানো ব্যথা মা সইতে পারে না, যার কারণে মা পাগলের মতো হইয়া জমিনের মধ্যে ঘুরে। এরে যুবক ভাই ও আল্লাহর গোলাম, এই জনম দুঃখী মাকে দুনিয়ার জমিনের মধ্যে যারা কষ্ট দাও, এখনো মায়ের পা ধরে ক্ষমা চাও, বাবার পা জড়াইয়া ক্ষমা চাও। মা বাবা যদি ক্ষমা করে দেয় আর মা বাবা যদি দোয়া করে দেয়, তোমার জীবনটা দুনিয়া এবং আখিরাতে ধন্য হয়ে যাবে। এদিকে যেমন মুসা পয়গম্বরের মা হাত বাড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে, মালিক কেমন করে আমার মুসাকে বাঁচাইবো বলো। আবার আগামীকাল যদি ফেরাউনের সৈন্য বাহিনী আসে, চিন্তা করতে করতে রাত্র বেলা যখন মুসা নবীর মা ঘুমাইয়া গেল, ওদিক থেকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে দেখায়, ও মুসার মা তোমার চিন্তা করা লাগবে না, তুমি সুন্দর করে একটা সিন্ধুক বানাও, এই সিন্ধুকের মধ্যে মুসাকে ঢুকাইয়া এই সাগরের মধ্যে ছেড়ে দেওয়ার দায়িত্ব হলো তোমার। আর যেই ফেরাউন না মুসাকে মারার জন্য এত ষড়যন্ত্র করতেছে, ওই ফেরাউনের ঘরের লালন পালন করে বড় করার দায়িত্ব হলো একমাত্র আমি আল্লাহ। জিব্রাইল আমিন আয়েশা বলে, নবী আমার কেন আপনি খাদিজার কবরের পাশে দাঁড়ানো বলেন? আল্লাহ নবী ডাক দেয়া বলে, জিব্রাইল আমার খাদিজার সঙ্গে আমার কথা দেওয়া, কারণ মুনকার নাকির যখন কবরের মধ্যে খাদিজাকে সওয়াল করবে, আমি খাদিজার পক্ষ হইতে নিজে উত্তর দিয়া দিব। কই এখন মুনকার নাকির আসে না, আর উত্তরও দিতে পারি না। জিব্রাইল ডাক দেয়া বলে, নবী আমার খাদিজার জন্য আপনার চিন্তা করা লাগবে না, কারণ খাদিজার উপর আল্লাহ এমন ভাবে খুশি হয়ে গেছে, মুনকার নাকিরের সওয়ালের জবাব খাদিজার পক্ষ হইতে স্বয়ং আল্লাহ নিজে দিয়ে দিয়েছে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়। আরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, তবে আল্লাহ যাকে কবুল করবে হিদায়াতের মালাটা আল্লাহর বান্দা পেয়ে যাবে, আর যদি আল্লাহ কবুল না করে হেদায়েত পাবে না। নবীর সাহাবী ওমর তলোয়ার নিয়ে দৌড়ায় আমার নবীর গর্দানটা কাটবে। ওই প্রতিমধ্যে যাওয়ার পর একটা আল্লাহর বান্দা দাঁড়াইয়া বলে, ওমর গরম মেজাজ নিয়ে কোথায় যাও? ওমর বলে, নবীর গর্দানটা কাটার জন্য যাব। ওই যুবক দাঁড়াইয়া বলে, ওমর নবীর গর্দান কাটার আগে নিজের ঘরের খবরটা আগে নাও। ওমর ডাক দিয়ে বলে, কেন কি হয়েছে বলো? ওই যুবক ডাক দিয়ে বলে, ওমর তোমার বোন এবং বোনের জামাই দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমর আবার তলোয়ার টানিয়া বোনের বাড়ি দৌড়ায়। বোন এবং বোনের জামাই দুইজনে ঘরের দরজাটা বন্ধ করিয়া আল্লাহর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করতেছে। ওমর যখন তলোয়ার নিয়ে ঘরের দরজার কিনারে হাজির হয়ে গেল, কানটা লাগাইয়া শুনতে পায় মধুর কণ্ঠে আল্লাহর কোরআন ঘরের মধ্যে তেলাওয়াত চলতেছে। তারপর ওমর গরম মেজাজ নিয়ে ঘরের মধ্যে ঢুকে যায়। বোনকে ডাক দিয়ে বলে, শোনো তোমরা কি কালিমা পড়ে মুসলমান হয়েছে বলো? ওমরে বোন ডাক দিয়ে বলে, হ্যাঁ আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি।
ওমরে হাতের তলোয়ার দিয়া বারবার আঘাত করার পরে ইমানটা ছেড়ে দাও, মুহাম্মাদের কালিমা মুহাম্মাদের কাছে ফিরাইয়া দাও। বোনকে মারতে মারতে জমিনের মধ্যে ফালাইয়া দিল। বোন একটা আওয়াজ দিয়ে বলে, রে ভাই তবে শুনো, তোমার তলোয়ার দিয়া গায়ের মধ্যে আঘাত করতে পারবা, তোমার তলোয়ার দিয়া হাতের মধ্যে আঘাত করতে পারবা, মাথার মধ্যে আঘাত করতে পারবা, তবে যে আল্লাহর উপর ইমানটা আল্লাহ এই তলোয়ার দিয়া ওই ইমানের উপর আঘাত করতে পারবা না। মুসলমান ইমানের কেমন পাওয়া তবে শুনো, বারবার আঘাত করার পর তারপর ডাক দিয়া বলে, আল্লাহর উপর ইমান আল্লাহ। এরে মুমিন মুসলমান, ছোট্ট বালক জুনায়েদ বাগদাদি একজন খ্রিস্টান পাদ্রীর সঙ্গে ভালো সম্পর্ক ছিল। জুনায়েদের ইমানটাও কেমন মজবুত ছিল রে, শোনো রে ভাই। কয় খ্রিস্টান যুবক জুনায়েদের কাছে আসার পর আবার তাড়াতাড়ি যাওয়ার জন্য বড় ব্যস্ত হয়ে গেল। জুনায়েদ বাগদাদি ডাক দেয়া বলে, যুবক তুমি আসছো, তবে আবার কেন তাড়াতাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়েছো? ওই খ্রিস্টান যুবক ডাক দেয়া বলে, জুনায়েদ তবে শুনো, তোমাদের মুসলমানদের যেমন বড় ধর্মীয় অনুষ্ঠান হয়, আমাদের খ্রিস্টানদেরও বড় একটা অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানের মধ্যে আমাদের খ্রিস্টান পাদ্রী হাজির থাকবে, তবে অনুষ্ঠানটা মজলিসটা বছরে একবার হয়। আজকে খ্রিস্টান পাদ্রী হাজির হইয়া আমাদের একটা উপদেশ দিবে, আর উপদেশটা আমরা সারা বছর মেনে নিব। ওদিক থেকে জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে বলে, যুবক আমিও তোমার সঙ্গে যেতে চাই। ওই খ্রিস্টান যুবক দাঁড়াইয়া বলে, জুনায়েদ শুনো, ওই জায়গার মধ্যে কোনো মুসলমানের সন্তান যেতে পারে না, কারণ যখন কোনো মুসলমানের সন্তানকে দেখতে পায় তারা বন্দী করে শাস্তির ব্যবস্থা করে রাখে। জুনায়েদ একটা আওয়াজ দিয়া বলে, ও খ্রিস্টান যুবক তবে শুনো, আমাকে নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, কারণ মুসলমান তো কাউকে ভয় পায় না। মুসলমানের দিলের মধ্যে একমাত্র ভয় হলো আল্লাহর ভয়। মুসলমান কাউকে ভয় পায় না। আমিও তোমার সঙ্গে যেতে চাই, তবে কেন যাব জানো? ওই জায়গার মধ্যে আমি ইসলামের দাওয়াতটা দিব। তোমরা যে ধর্ম পালন করো এটা একটা মিথ্যা ধর্ম। দুনিয়ার মধ্যে যত ধর্ম রয়েছে সব ভুল ধর্ম, মিথ্যা ধর্ম। আল্লাহ কোরআনের মধ্যে জানায়, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। তোমাদের ধর্ম মিথ্যা। ইমানের দিকে আমি দাওয়াত দেওয়ার জন্য যাইব। জুনায়েদ বাগদাদি ছোট্ট বালক চলে গেল। হাজার হাজার লক্ষ লক্ষ খ্রিস্টান শ্রোতার দল মজলিসের মধ্যে বসা। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বালক ময়দানে এক কোণার মধ্যে বসে যায়। ওই ময়দানে কোণার মধ্যে বসার পর খ্রিস্টান পাদ্রী বড় দামি সিংহাসনের মধ্যে বসে যায়। দামি সিংহাসনের মধ্যে বসার পর ডাক দিয়া বলে, ও খ্রিস্টান শ্রোতার দল, তবে আমার দিলের মধ্যে এমন একটা কথা জেগে গেছে, আমি কথা বলতে চাই, তবে কেমন জানি আমার জবান থেকে কথা বের হয় না। শ্রোতারা ডাক দিয়া বলে, কেন আপনার জবান থেকে কথা বের হয় না? তাই কেমন করে বলবো? কারণ এই মজলিসের মধ্যে একজন মুসলমানের সন্তান আছে। শ্রোতারা ডাক দিয়া বলে, কই মুসলমানের সন্তান কই? একটু দেখাইয়া দেন, আমরা তাকে শাস্তির ব্যবস্থা করব। খ্রিস্টান পাদ্রী আওয়াজ দিয়া বলে, না না, তাকে বন্দিও করার দরকার নাই, শাস্তিও দেওয়ার দরকার নাই, কারণ আমিও দিলে দিলে একজন খাঁটি মুসলমান খুঁজতেছি। আমার দিলের মধ্যে কিছু প্রশ্ন জেগে গেছে। যদি খাঁটি মুসলমান হয় তাহলে সঠিক উত্তর দিতে পারবে, আর যদি উত্তর সঠিক হয় আমি আর দেরি করব না, আমিও সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আরে মুমিন মুসলমান, আল্লাহর গোলাম, ওই জুনায়েদ বাগদাদিকে খ্রিস্টান পাদ্রীর কাছে হাজির করা হয়। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে, ও জুনায়েদ তবে শুনো,
জায়গার মধ্যে তুমি কেন আসছো বলো। জুনায়েদ বাগদাদি আওয়াজ দিয়ে বলে, আমি আসি একমাত্র ইমানের দাওয়াতটা দেওয়ার জন্য। খ্রিস্টান পাদ্রী বলে, রে জুনায়েদ, তবে আমার মনে হয় তুমি একজন খাঁটি মুসলমান হইবা, একজন খাঁটি আল্লাহর গোলাম হইবা। তবে শোনা, তোমাদের ওলামায়ে কেরামদেরকে হাজির করো, আর আমিও হাজির থাকবো, তুমিও হাজির থাকবা। কারণ আমি 4টা প্রশ্ন করতে চাই, যদি সঠিক উত্তর হয় আমি আর দেরি করব না, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এরে আল্লাহর গোলাম জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি হাজার হাজার উলামায়ে কেরামদেরকে হাজির করলো। এক পাশে হাজার হাজার উলামায়ে কেরাম বসা, আর এক পাশে লক্ষ লক্ষ খ্রিস্টান শ্রোতার দল। এরে আল্লাহর গোলাম ওদিক থেকে দামি সিংহাসনের মধ্যে ওই খ্রিস্টান পাদ্রী বসার পর ডাক দেয়া বলে, ও মুসলমান উলামায়ে কেরাম, তবে শুনো, আমি 4টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো আমি আর দেরি করব না, আমি কালিমাটা পড়ে নিব। আর যদি উত্তর সঠিক না হয় আমি তোমাদের বন্দী করে তারপরে শাস্তির ব্যবস্থা করব। উলামায়ে কেরাম রাজি হয়ে গেল। খ্রিস্টান পাদ্রী দামি সিংহাসনের মধ্যে বসার পর ডাক দিয়া বলে, ও মুসলমান উলামায়ে কেরাম, তবে শুনো, আমার 1 নাম্বার প্রশ্ন, বলো আল্লাহ এখন কি করে। 2 নাম্বার প্রশ্ন, বলো আল্লাহ কোন দিকে তাকানো। 3 নাম্বারে বলো কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছে আর কিয়ামতের আগে ওই জায়গার মধ্যে সূর্যের আলোটা পড়বে না। 4 নাম্বারে বলো কোন কবর, যে কবরটাও ছিল জিন্দা, কবরের বাসিন্দাও ছিল জিন্দা, আবার জিন্দা কবরটা চলাফেরা করত। এই 4টা প্রশ্নের উত্তর যদি দাও তাহলে আমি আর দেরি করব না, মুসলমান হয়ে যাব। সব মুসলমান উলামায়ে কেরাম মাথাটা নিচে দিয়ে বসে আছে আর দিলটা লাগাইয়া আল্লাহর কাছে দোয়া করে, মালিক কেমন করে বলবো তুমি এখন কি করো, কেমন করে বলবো কোন দিকে তাকানো, বলো কেমন করে বলবো সূর্যের আলোটা কোন জায়গার মধ্যে একবার পড়েছে, কেমন করে বলবো কোন কবরটা জিন্দা ছিল, কবর বাসিন্দাও জিন্দা ছিল। দিলটা লাগাইয়া যখন মালিকের কাছে দোয়া করা শুরু করলো আর বলে, আল্লাহ যুগে যুগে মুসলমানদের বিজয়ের মালাটা পরাইছো, তবে আজকে মুসলমানের বেইজ্জতি করবা না, আজকেও তুমি মুসলমানের বিজয় দান করে দিবা। দিলটা খুলে যখন দোয়া করলাম, মুসলমান তো একমাত্র বিশ্বাস করে আল্লাহকে, কারণ আল্লাহ মুসলমানের সাহায্য করবেই করবে। আজকে ফিলিস্তিনের জমিনে দেখি কই হাজার হাজার মুসলমানদেরকে বোমা মেরে দুনিয়া থেকে বিদায় করেছে। এই সারা বিশ্বের মধ্যে মুসলমানগুলো হাত 2টা বাড়াইয়া মালিকের কাছে দোয়া করে। আমরা চিন্তা করি কি ব্যাপার, হুজুরকে দোয়ায় বুঝি পাওয়ার নাই, কই মুসলমানরাই তো বিজয় হয়ে গেছে, মুসলমান খ্রিস্টানরা তো বিজয় গ্রহণ করছে, মুসলমান তো পরাজিত হয়ে গেছে। সারা বিশ্বের মধ্যে মুসলমান মাইন খাইতেছে, আর বুঝি হুজুরকে দোয়া পাওয়ার নাই, শেষ। আরে ইসলাম তো কায়েম এমনি হয় নাই, মিষ্টি খাওয়ার মাধ্যমে হয় নাই, কয় রক্ত এবং চোখের পানির মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামের বিজয় দান করে দিয়েছেন। অপেক্ষা করো, রাসূল যুদ্ধে যাইতেছে, ছোট্ট দুধের বাচ্চা এনে বলে, রাসূল আমার বাচ্চাটা আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। রাসূল বলে, ছোট্ট বাচ্চা নিয়ে আমি কি করব? মহিলা কান্না করে বলে, রাসূল আমার বাচ্চা তীর ধরতে পারবে না, তলোয়ার মারতে পারবে না, তবে শুনেন, যখন কাফেরের দল আপনার গায়ের মধ্যে তীরগুলো মারবে, আমার দুধের বাচ্চাটা আপনি সামনের দিকে পেতে ধরবেন, ওই তীরের আঘাত আমার বাচ্চার কলিজার মধ্যে লাগবে, তারপর আপনার নবীর গায়ের মধ্যে যেন তীরে আঘাতটা না লাগে। আজকে ফিলিস্তিনে মুসলমানরা জীবন দিতেছে, আল্লাহর ঘর রক্ষা করার জন্য জীবন দিতেছে। এই রক্তের বিনিময়ে সারা বিশ্বের মধ্যে ইনশাআল্লাহ একদিন না একদিন ইসলাম কায়েম হবেই হবে, তাতে কোনো সন্দেহ নাই, ইসলাম কায়েম হবেই হবে। তবে মুসলমান কাউকে ভয় পায় না, মুসলমান একমাত্র ভয় পায় কাকে? আল্লাহকে।
মক্কা থেকে হিজরত করে রাসূল মদিনায় চলে গেছে। আবু জাহেল আবার ঘোষণা দিয়েছে, এই মুহাম্মদ, মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছো, তবে শুনো এখনো তোমাকে ছাড় দেওয়া হবে না, তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই। রাসূল আল্লাহর কাছে বলে, আল্লাহ, কেমন করে যুদ্ধ করব বলো? মাত্র 313 জন সাহাবী কালিমা পড়েছে। আয় আল্লাহ, আবু জাহেল 1000 সৈন্য বাহিনী নিয়ে আসবে, তাও এক একটা হারাম শুয়ার খাইয়া সব তাজা হইয়া গেছে, আর মুসলমান না খাইতে না খাইতে চিকন হয়ে গেছে, গায়ে বল নাই। এমন দুর্বল মুসলমান নিয়ে কেমন করে যুদ্ধের ময়দানে যাব? আল্লাহ পয়গম্বরকে জানায়, ও পয়গম্বর, আপনার কোনো চিন্তা করা লাগবে না, আপনি 313 জন সাহাবী নিয়ে আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন। আবু জাহেল 1000 সৈন্য বাহিনী নিয়ে হাজির হয়ে যাবে। আমি আসমান থেকে রহমতের ফেরেশতা নাযিল করিয়া ওই কাফেরের মোকাবেলায় যুদ্ধ করাইয়া বিজয়ের মালাটা আপনাকে দান করব। আরে নবীর উম্মতের দল ওদিক থেকে মুসলমান দিলটা লাগাইয়া বলে, আল্লাহ, কেমন করে বলবো আল্লাহ, এখন তুমি কি করো? কেমন করে বলবো সূর্যের আলোটা কোন জায়গায় একবার পড়েছে? যখন দিলটা লাগাইয়া মালিকের সাথে দিলটা লাগাইয়া দোয়া করা শুরু করলো, হঠাৎ করে ছোট্ট বালক দাঁড়াইয়া বলে, ও মুসলমানের দল, তোমাদের চিন্তা করা লাগবে না, এই খ্রিস্টান পাদ্রীর 4 প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি মুসলমানের সন্তান জোনায়ে থাকাই যথেষ্ট। আল্লাহ দেখায় বেশি কিছু লাগে নাই, ছোট্ট বালকের মাধ্যমে 4 প্রশ্নের উত্তর আল্লাহ দেওয়ায়। আল্লাহ দুনিয়ার মানুষদেরকে দেখায় বেশি কিছু লাগে না, ছোট্ট বাচ্চার মাধ্যমে হয়ে গেছে। বেশি কিছু লাগে না, ন্যাংরা মশা দিয়ে সাইজ করেছে। বেশি কিছু লাগে নাই, ওই ফেরাউনকে নীল নদীর মধ্যে পানি খাওয়াইয়া ডুবাইয়া চুবাইয়া তারপর আল্লাহ মেরেছে। আর এখন পর্যন্ত ওই ফেরাউনের লাশটা মিশরের জাদুঘরে রেখেছে। এরে আল্লাহর গোলাম, আল্লাহ দেখায় কিয়ামত আগ পর্যন্ত ফেরাউনের লাশটা থাকবে। আর দুনিয়ার মানুষও দেখবে, যদি অহংকারী কেউ দুনিয়ার মধ্যে গরম বাপ নিয়ে চলো, ফেরাউনের মতন যদি চরিত্র তোমার থাকে, তাহলে ওই ফেরাউনের মতন নমরুদের মতন জোতার বাড়ি খাইয়া তারপর দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। আরে আল্লাহর গোলাম, ওই ফিরাউনকে আল্লাহ ক্ষমতার মালিক কম দিছিল না, কই কেমন ক্ষমতা দিয়েছে, কই এত ক্ষমতা পাওয়ার পর ফিরাউন মানুষের উপর জুলুম অত্যাচার করা শুরু করলো। গরিবের মালগুলো ঠকাইতেও চিন্তা করে না, মানুষের উপর জুলুম করতেও চিন্তা করে না, কারণ ক্ষমতা আছে। আল্লাহ বারবার সাবধান করে, ও ফেরাউন, তবে শুনো, জুলুম করিও না, অহংকারী ভাব নিয়ে চলিও না, কারণ সব ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। ফেরাউন দিনের বেলা দুনিয়ার মানুষদেরকে বলতো, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। আর রাত্র যখন গভীর হয়ে যাইতো, সিজদায় পড়ে কান্না করতার বলতো, মালিক, আমি তো জানি তুমি একমাত্র মালিক, তবে দুনিয়ার মানুষ যখন আমাকে খোদা বলে আমার কাছে ভালো লাগে। আয় আল্লাহ, তুমি আমাকে ক্ষমতাটা দিয়া দাও, আমার কথায় নীল নদীতে যেন পানি গুলান টানে যায় বামে যায়। দুনিয়া চাই, কিয়ামতের ময়দানে আমি কিছুই চাই না। আল্লাহ দুনিয়ার মধ্যে ক্ষমতাটা দিয়া দিল। যখন গরিবের উপর জুলুম করা শুরু করে দিল, মাজলুম যখন আল্লাহর কাছে দোয়া করে দেয়, মাজলুমের দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেয়। ফেরাউন যখন উল্টা পাল্টা স্বপ্নে দেখা শুরু করলো, সকালবেলা মেজাজ বড় গরম, মিশরের জমিনে সব গণকের দলকে ডাকলো, ও গণকের দল আসো, দেখো আমার ভবিষ্যৎবাণীর একটু গণনা করে দেখো,
কেন আমি বারবার উল্টা পাল্টা স্বপ্নে দেখে একটু দেখো। সব গুণকের দল গণনা করে বলে বাদশা মহারাজ অবস্থা তেমন একটা ভালো দেখা যায় না। বলে কেন? কয় এই জমিনের মধ্যে মায়ের গর্ভের মাধ্যমে একজন সন্তান দুনিয়ায় পাঠাইলো, ওই সন্তান বড় হইয়া আপনার রাজত্ব সব তছনছ করে দিবে। ফেরাউনের মাথা আরো বড় গরম হয়ে গেল। সৈন্যদেরকে বলো তাড়াতাড়ি সরিয়ে যাও, মিশরের জমিনের মধ্যে দেখো কোন ঘরের মধ্যে নবজাত ছেলে সন্তান আছে, তাকে কতল করে নীল নদীর মধ্যে ভাসাইবা। কোন মেয়ে সন্তানকে মারবা না, ছেলে সন্তানকে কতল করে নদীর মধ্যে ভাসাইবা। কিতাবের মধ্যে লেখে ওই জামানার মধ্যে একজন আর দুইজন না, ৮০,০০০ ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাকে কতল করে নীল নদীর মধ্যে বসাইলো। আবার ফেরাউন সব গুণকের দলকে ডাক দেয়া বলে দেখো আমার শত্রু আছে না দুনিয়ার থেকে বিদায় হয়েছে। আবার গণকের দল ডাক দেয়া বলে ও বাদশা মহারাজ, না না আপনার শত্রুকে এখনো মারতে পারেন নাই, আপনার শত্রু এখনো দুনিয়ার জমিনের মধ্যে জীবিত আছে। ফেরাউনের মাথা আরো বড় গরম হয়ে গেল। ডাক দিয়া বলে মিশরে প্রত্যেকটা ঘর তদন্ত করো, দেখো কোন ঘরের মধ্যে নবজাত ছেলে সন্তান আছে, তাকে কতল করে নীল নদীর মধ্যে ভাসাইয়া দিবা। হাঁটতে হাঁটতে সকালবেলা সৈন্যবাহিনী ওই মুসা নবীর বাড়ির কিনারে হাজির। মুসা নবীর একটা বোন ছিল, নাম ছিল মরিয়ম। মরিয়ম যখন সকাল বেলা বাড়ির সামনে চলে যায়, নজর করে দেখতে পায় ফেরাউনের সৈন্য বাহিনী মুসা নবীর বাড়ির দিকে আসতেছে। মরিয়ম একটা দৌড় দিয়া ঘরের মধ্যে আইসা মাকে ডাক দিয়া বলে মা, আর বুঝি আমার মুসাকে বাঁচানো সম্ভব না। ও মা, কেমন করে তুমি মুসাকে বাঁচাইবা বলো? ওই যে ফেরাউনের সৈন্য বাহিনী আমাদের বাড়ির দিকে আসতেছে। মুসা নবীর মা চুলার মধ্যে তাওয়া দিয়া রুটি ভাজতেছিল। আসমানের দিকে তাকাইয়া বলে মালিক, আমার মুসাকে এখন আমি কেমন করে বাঁচাইব গো আল্লাহ? ওই যে ফেরাউনের সৈন্য বাহিনী দেখা যায় আমার ঘরে আইসা আমার সন্তানকে কতল করে দিবে। এমন করে করে মুসাকে বুকের মধ্যে জড়াইয়া কান্না শুরু করলো। হঠাৎ করে কানের মধ্যে একটা আওয়াজ, ও মুসার মা, তোমার কোনো চিন্তা করা লাগবে না, যেই চুলার মধ্যে তাওয়া দিয়া তুমি রুটি ভাজতেছো, ওই চুলার মধ্যে মুসাকে দিয়া আগের মতন রুটি ভাজা শুরু করে দাও। এর মুমিন মুসলমান আল্লাহর গোলাম, মুসা নবীর মা বড় চিন্তার মধ্যে পড়ে যায়। এই আগুনের মধ্যে যদি এখন মুসাকে দেই জ্বলে পড়ে সারকার হয়ে যাবে। কিন্তু বারবার কানের মধ্যে আওয়াজ, ও মুসার মা, তোমার কোনো চিন্তা করা লাগবে না, চুলার মধ্যে মুসাকে দিয়ে আগের মতো রুটি বাজার ভান ধরে থাকো। ওদিক থেকে ফেরাউনের সৈন্যবাহিনী ঘরের কিনারে হাজির হয়ে গেল। আর মুসাকে কোথায় লুকাবে? লুকানোর কোনো জায়গা নাই। মুসা নবীর মা ওই তাওয়াটা সরাইয়া চুলার মধ্যে মুসাকে দিয়া আগের মতো রুটি বাজার ভান ধরে রইল। ফেরাউনের সৈন্যবাহিনী ঘরের মধ্যে ঢোকার পর নজর করে দেখেন না না, এই ঘরের মধ্যে কোনো ছেলে সন্তান নাই। আবার যখন ঘর থেকে বের হয়ে গেল, মুসা পয়গম্বরের মা মরিয়মকে ডাক দিয়া বলে মরিয়ম, একটু পানি নিয়ে চুলার আগুনটা বন্ধ করে দেখো, তোমার ভাই আছে না দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মরিয়ম যখন চুলার মধ্যে পানি দেয়, মুসা নবীর কান্নার আওয়াজ চুলার নিচের থেকে উঠে যায়। মুসাকে বুকের মধ্যে জড়াইয়া কান্না করে আর মা আসমানের দিকে তাকাইয়া দোয়া করে, আল্লাহ, আজকে না হয় তুমি আমার মুসাকে বাঁচাইছো, আয় আল্লাহ, আগামীকাল আবার যদি ফেরাউনের সৈন্যবাহিনী আসে, আয় আল্লাহ বলো আমার মুসাকে আমি কেমন করে বাঁচাইব, আল্লাহ তুমি বলো। এরে নবীর উম্মতের দল এমন করে করে মা আল্লাহর কাছে দোয়া করে, কারণ মায়ের দিলের মধ্যে তো সন্তানে বড় মায়া। যারা
যারা সন্তান হারাইছে তারা বুঝে সন্তান হারানো কি ব্যথা। দুনিয়ার জমিনের মধ্যে এমনও হাজারো প্রমাণ রয়েছে, সন্তান বিদায় হওয়ার পর মা পাগলের মতো হইয়া জমিনের মধ্যে ঘুরে, কয় একমাত্র কারণ সন্তান হারানো ব্যথা মা সইতে পারে না, যার কারণে মা পাগলের মতো হইয়া জমিনের মধ্যে ঘুরে। এরে যুবক ভাই ও আল্লাহর গোলাম, এই জনম দুঃখী মাকে দুনিয়ার জমিনের মধ্যে যারা কষ্ট দাও, এখনো মায়ের পা ধরে ক্ষমা চাও, বাবার পা জড়াইয়া ক্ষমা চাও। মা বাবা যদি ক্ষমা করে দেয় আর মা বাবা যদি দোয়া করে দেয়, তোমার জীবনটা দুনিয়া এবং আখিরাতে ধন্য হয়ে যাবে। এদিকে যেমন মুসা পয়গম্বরের মা হাত বাড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে, মালিক কেমন করে আমার মুসাকে বাঁচাইবো বলো। আবার আগামীকাল যদি ফেরাউনের সৈন্য বাহিনী আসে। চিন্তা করতে করতে রাত্র বেলা যখন মুসা নবীর মা ঘুমাইয়া গেল, ওদিক থেকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে দেখায়, ও মুসার মা তোমার চিন্তা করা লাগবে না, তুমি সুন্দর করে একটা সিন্ধুক বানাও, এই সিন্ধুকের মধ্যে মুসাকে ঢুকাইয়া এই সাগরের মধ্যে ছেড়ে দেওয়ার দায়িত্ব হলো তোমার। আর যেই ফেরাউন না মুসাকে মারার জন্য এত ষড়যন্ত্র করতেছে, ওই ফেরাউনের ঘরের লালন পালন করে বড় করার দায়িত্ব হলো একমাত্র আমি আল্লাহ।